নবী বলেন এই মাল কিয়ামতের দিন সুজান আকরা সাপ হইয়া দংশন করতে থাকবে যারা মালের যাকাত দিবে না। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, যদি মালের যাকাত দাও তাহলে তোমার মাল পবিত্র হয়ে যাবে। এই পবিত্র মাল পবিত্র সম্পদ দ্বারা ইবাদত করলে আল্লাহর রাস্তায় কবুল হবে। যদি তুমি মালের যাকাত দাও তোমার বাকি মাল পবিত্র হবে। ওই পবিত্র মালের টাকা দিয়ে যদি নামাজ আদায় করো পাঞ্জাবি বানায়া তাড়াতাড়ি কবুল হবে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছেন যাকাতের টাকা আল্লাহর রাস্তায় দিতে চায় না, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে রে 8 লক্ষ টাকা যাকাত আইছে, 2 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনে কই দিয়েছি বাজুর এখন আছে না নাই? আর বাকি 6 লাখ টাকা সে নিজের ভিতরে ঢুকাইয়া ফেলছে, ফ্যামিলির মধ্যে খরচ করেছে। এরে বেঈমান জানিয়া রাখ, এই যে তুমি আরেকজনের মাল খাইলা, আল্লাহর দেওয়া বিধান মানলা না, এই যাকাতের টাকা খাইয়া যাকাতের টাকার পাঞ্জাবি বানাইয়া আগের কাতারে নামাজ পড়িয়া কপালের মধ্যে দাঁত ফালাইতে পারো, আল্লাহর আদালতে একটা সাজদাও কবুল হবে না। যাকাত দেওয়া ফরজ, মিয়া আপনি ফরজ পালন করলেন না, আমি যাকাতের টিয়া পাঞ্জাবি বানাই আগের কাতার নয় নামাজ পড়েন, যত নামাজ পড়েন কম হইতো না, ঠিক না? আছে 2 লাখ টাকা দেয় আর 4 লাখ দেয় না। এমন বহু লোক আছে 5 লাখ দেয় না, 1 লাখ দেয়। আবার এমন একটা উসুল জানিয়ে রাখবেন, কাউকে যাকাত দিলে শাড়ি লুঙ্গি দিয়া দিলে হবে না। এখন কোথায় বলুন এটা কি মাসালা? হ্যাঁ, আপনার কাছে টাকা পায় একজনে 50 টাকা বা 40 টাকা, আপনি যদি কোন বাইরে আপনি আমার কাছে 40 টাকা পান, আয়েন আমরা 1 কেজি আলু কিনে দিই। বেটা কবে টিয়া হমো তোর কাছে আলু কিনবো না, পটল কিনবো না, আমি পেঁপে কিনবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। তুমি কিনে দেবে কেটা? তুমি না দেওয়া দিবে আমার, তুমি 40 টাকা পাই, যেরকম ঠিক না? নিয়ম তো এটাই, আমার কাছে 40 টাকা নিচ্ছে, সে আমাকে টাকা দিবে। এখন হ্যাঁ, যদি আমরা এই উম্মতের পরকালের জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন। কিছু বিধান আছে যেগুলো ইবাদত, কিছু আছে যেগুলো শুধু বদনের সাথে সম্পর্ক, কিছু ইবাদত আছে মালের সাথে সম্পর্ক, আবার কিছু ইবাদত আছে মাল এবং বদন মুশতারিকা দুইটাই লাগে ইবাদত করতে। যেমন নামাজ পড়লে শুধু আমার শরীরের একটু ব্যায়াম হয়, কষ্ট হয়, বদন দ্বারাই ইবাদত। 2 নম্বর মালও লাগে শরীরও লাগে, হজ্জে বাইতুল্লাহ গেলে টাকাও লাগবে, আপনি নিজেও যাইতে হবে। এটাকে বলা হয় মুশতারিকা, ইবাদতে মালি এবং ইবাদতে বদনি দুইটাই লাগে। আর কিছু ইবাদত আছে শুধু ইবাদতে মালি, সেটা হলো আপনার মালের ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায়, যেমন হাত 2টা, পা 2টা, চোখ 2টা যুগল, আল্লাহ তাআলা পবিত্র কালামে কিছু বিধান ও যুগল দিয়েছেন যেগুলো জোড়ায় জোড়ায়, যেমন নামাজ, যাকাত। আল্লাহ তাআলা পবিত্র কালামে যে জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন ওই জায়গার ভিতরে যাকাতের কথা উল্লেখ করেছেন, জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যুগল। এজন্য ইবাদতে মালি, মালের যে ইবাদত, মালের যে যাকাত, এটা ইসলামের 3য় নম্বর একটি খুঁটি। কারণ মানুষ ঈমান আনার পরে সে নামাজ পড়বে এবং যাকাত দিবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা পাঠাইছেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, বলে দিছে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, নামাজ কায়েম না করবে, যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাই যাবে। তার মানে বোঝা গেল ঈমান আনা, নামাজ পড়া, যাকাত দেওয়া এটাই হলো মুমিনের আসল পরিচয়। যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, নামাজ না পড়বে, যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন বলে পরিচিত না, গণ্য না, সার্টিফিকেট পাবে। তো ইবাদতে মালি, মালের ইবাদত আল্লাহ তাআলা এই
মুশতারিকা যুগুল ইবাদত আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। যাকাতের কথা, যাকাত এবং নামাজের কথা প্রায় 30-32 জায়গায় আল্লাহ উল্লেখ করেছে। নামাজের কথা 80 জায়গায় উল্লেখ করেছে। নামাজ যাকাতের কথা আল্লাহ তাআলা 30 থেকে 32 জায়গায় উল্লেখ করেছে। আল্লাহ বলেন, فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ নামাজ কায়েম করো, যাকাত দাও। ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহ আর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে মাল তোমাকে দিয়েছি ওই মাল থেকে আমার রাস্তায় খরচ করো। তাহলে বোঝা গেল এইভাবে 32 জায়গায় আল্লাহ তাআলা কায়েম করো নামাজ, যাকাত দাও মালে, এইভাবে উল্লেখ করেছেন। মাল এবং নামাজের কথা, যাকাত এবং নামাজের কথা উল্লেখ করেছেন। এখন আসেন, মানুষ যদি যাকাত দেয় তাহলে তার মাল পবিত্র হয়, আর যদি সে যাকাত না দেয়, যদি কোনো মানুষ যাকাত না দেয়, যাকাত যার উপরে মালে নেশাবের পরিমাণ মালের মালিক হয়েছে সে যাকাত দেয় না, তাদের ব্যাপারে বলেন স্বর্ণ রূপা আছে যাদের কাছে, তারা যদি যাকাত না দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাদের কাছে স্বর্ণ রূপা আছে, যাহাব এবং ফিদ্দা স্বর্ণ রূপা, ওয়ালা ইউনফিকুনাহা, তারা যদি কি করে আল্লাহর রাস্তায় খরচ না করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় স্বর্ণ আছে রূপা আছে, তারা যদি তাদের এই স্বর্ণ রূপার যাকাত আল্লাহ রাস্তায় খরচ না করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যদি তারা খরচ না করে, আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি তাদেরকে বলে দেন যারা স্বর্ণ রূপার যাকাত নেশাবে মালের পরিমাণ মাল তাদের কাছে আছে, টাকা আছে, পয়সা আছে, তারা যদি যাকাত না দেয় আল্লাহ রাস্তায়, তাদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। সুসংবাদটা কি? আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওগো নবীজি আপনি তাদেরকে আযাবের সুসংবাদ জানায় দেন। এই জায়গায় আল্লাহ ব্যঙ্গ করে কইছে, আযাবের সুসংবাদ হয় না, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আছে। হ্যাঁ, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা মালে নেশাবের মালিক হইল, যাকাতে দিল না মালের, তাদেরকে আপনি জানাইয়া দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানাইয়া দেন। আযাবের সুসংবাদ বলে আযাবটা কেমন হইব, পরের আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিছে যে যারা মালে যাকাত দিবে না তাদের আযাবটা কেমন হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, ওই দিন কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে
উত্তপ্ত গরম করা হবে। ওই স্বর্ণ এবং রূপা জাহান্নামের মধ্যে এমনভাবে গরম করা হবে, এমনভাবে উত্তপ্ত গরম করে জিবাবুহুম তাদের পিছনে শিল মেরে দিবে, ওয়াজুনুবুহুম তাদের সম্মুখে শিল মেরে দিবেন, ওয়াজুহুরুহুম তাদের পিছনে ডাইনে বামে শিল মেরে দিবেন, আর বলবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই হলো তোমার মাল যা তুমি তোমার নিজের জন্য জমা করেছিলে, নিজের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু, আজকে মজা লও, মা কুনতুম তাকনিজুন, যা তুমি দুনিয়াতে জমা করে রেখে এসেছ। মালের যাকাত দাও না, আজকে তুমি ওই মালের যাকাতের না দেওয়ার মজাটা গ্রহণ করো। এইভাবে তার পিছনে সামনে জুহুরুহুম জুনুবুহুম, তার পিছনে সামনে ওই যে সীসা যেমন গলিত গলাইয়া শিল মেরে দেয়, স্বর্ণরূপা গলিত জাহান্নামের মধ্যে গলাইয়া বান্দার পিছনে সামনে শিল মেরে দিবে, বলবে ফাযুকু, মজা নাও, যা তুমি দুনিয়াতে জমা করে রেখে এসেছ। আমি আল্লাহর দেওয়া মাল থেকে আমার রাস্তায় তুমি মাল খরচ করো নাই, আজকের দিনে তুমি মজা গ্রহণ করো। তাহলে বোঝা গেল যদি মালের যাকাত না দেয়, আল্লাহর নবী বলেন ইয়াতিল কানজু সুজান আকরা, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মালের যাকাত না দেয়, রাসূল বলেন ওই মাল কিয়ামতের দিন সাপ বানাইয়া তার গলার মধ্যে পিছে দেওয়া হবে। সাপ তাকে কামড়াবে আর বলবে আনা কানজুকা, আমি তোর মাল, আনা মালুকা, আমি তোর সম্পদ। এইভাবে তাকে সম্পদ বলিয়া সাপে তাকে দংশন করতে থাকবে। মাল খুব আনা খানজুক, আমি তোর মাল, ও আনা মালুকা, আমি তোর মাল সম্পদ, দংশন করবে আর বলবে আমি তোর মাল দুনিয়াতে না জমা রাখছিলে। এই জায়গায় দেখে আল্লাহ তাআলা আপনাকে মালের মালিক বানায় নাই, বন্টনকারী বানাইছি। আল্লাহ বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহর দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ কর। তাহলে বোঝা গেল মালের আসল মালিক কে? আল্লাহ। আমি আর আমি তো বেড়াগিরি লাগি, আমি পাহারাদার, বন্টনকারী। এজন্য আল্লাহ এই কথা বলে নাই তোমার মাল থেকে আমার রাস্তায় দেও, আল্লাহ কয় আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় দে। আচ্ছা আপনারা যদি মনে করেন যে মালিকে যদি কয় হেল্পারে সবারই কিন্তু বেতনটা দিবে 1 লাখ টাকা দিতে গেলাম, তো যিনি কন্ট্রাক্টদার সে বলবে এটা আমার তো কিছু নাই, মালিককে দিচ্ছে, আমি 15 কত সমস্যা দিই, সবারই দিয়ে দিবে। তা আল্লাহ কয় আমি মাল দিলাম, আমার আছে খরচ করতে, তোমার তো কৃপণতা কেন? তোমার না তো এটা, তুমি তো বন্টনকারী, তুমি এত মালের জন্য তুমি এত পাগল লাগি। এজন্য আল্লাহর আলু কিনে দিই, তো তা হইল না। এটা যাকাত দেওয়ার নিয়ম হলো আপনি যাকে দিবেন তাকে টাকার মালের মালিক বানায় দিবেন, সে এই টাকা দিয়ে লুঙ্গি কিনবে না শাড়ি কিনবে না কি করবে, এটা হ্যাঁ ব্যক্তিগত বিষয়। আপনি লুঙ্গি কিনিয়া বন্টন করে দেন না কেন? আপনার তো আল্লাহ কইছে আপনি মাল বের করিয়া মালের যাকাত দিয়ে দেন, মালের টাকা গরিবের হাতে পৌঁছাইয়া দেন, মালিক বানাইয়া দেন। হে বেটা ঈদের মধ্যে কি করবো না করবো বেটা ব্যক্তিগত বিষয়, যখন ঠিক না। আমরা কিন্তু আসি 5টা লুঙ্গি 6টা শাড়ি কিনে যাকাত দেয়, মাশাআল্লাহ যাকাত দিছি, বেটা 8 লাখ টাকা যাকাত দিচ্ছে, বেটা 50,000 টাকা যাকাত দেখো যাকাত দিচ্ছি, আছে না নাই? এই যে আজকে আমরা যাকাতের টাকা নিজেরাই বক্ষণ করছি, নিজেরাই খাচ্ছি, যার কারণে ইবাদতের মধ্যে মজা নাই। যখন ঠিক না, ইবাদতের মজা নাই সমাজের। এই জন্য আমার ভাইয়েরা যেই কথাগুলো আমি বলতেছিলাম, যদি কোনো মানুষ মালের যাকাত দেয়, ওই মাল যাকাত দেওয়ার পরে বাকি মালের মুহাফিজ আমার আল্লাহ হয়ে যায়। আল্লাহ বাকি মাল যেটা থাকবে এটার হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যাবে। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি মালের 40 ভাগের 1 ভাগ
আল্লাহ রাস্তায় যাকাত দাও, তাহলে তোমাদের বাকি মালের হেফাজত আমার আল্লাহ হয়ে যাবে, বাকি মালের মুহাফিজ আমার আল্লাহ হয়ে যাবে। এই ওয়াজ আল্লাহর নবী করার পরে মদিনার এক ইহুদি মহিলা উনি মালগুলো 40 ভাগ করিয়া 1 ভাগ মাল আল্লাহর রাস্তায় এসে খরচ করে দিল, মালের যাকাত আদায় করে দিল ইহুদি মহিলা। আর মনে মনে বলে মুহাম্মদ আলামিন, মুহাম্মদ সাদেক, তার জবান থেকে মিথ্যা কথা বের হয় না। মুহাম্মদ যেহেতু বলেছে মালের যাকাত আদায় করলে বাকি মালের মুহাফিজ আমার আল্লাহ হয়, এই জন্যে আমি আমার মাল 40 ভাগ করিয়া 1 ভাগ মাল আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম, আল্লাহ রাস্তায় আমি খরচ করে ফেললাম। এই বলে ইহুদি মহিলা তার মাল আল্লাহ রাস্তায় খরচ করার পর এবার ওই ইহুদি মহিলার একটা বাণিজ্য কাফেলা গেছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। আরো অন্য অন্য কাফেলাগুলো উট নিয়ে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্য রওনা হলেন। ব্যবসা করিয়া যখন নাকি মদিনাতে আসে রে, মদিনাতে আসার কিছু দূরে ওই যে অন্য অন্য বাণিজ্য ব্যবসায়ীরা তাদের উটগুলো ডাকাইতের দলেরা রাস্তার মধ্যে ডাকাতি করিয়া উটের মালগুলো নিয়ে গেল, উটগুলো নিয়ে গেল। বহু ব্যবসায়ীদেরকে এইভাবে ডাকাইতের দলেরা রাস্তার মধ্যে ডাকাতি করিয়া সব নিয়ে গেছে। এই খবর মদিনাতে পৌঁছে গেল। মদিনার অন্য অন্য মানুষেরা একবার পাগল হয়ে গেছে, হাইরে সিরিয়া থেকে আসা ওই ব্যবসায়ীদের উপরে রাস্তায় ডাকাতের দলেরা হামলা করে সব নিয়ে গেল। কিন্তু যে ইহুদি মহিলা 40 ভাগ মালের 1 ভাগ যাকাত আদায় করেছিল, ওই ইহুদি মহিলা বলে তোমরা কি বলো? বলে হ্যাঁ, সব ব্যবসায়ীদের মাল ডাকাতির দলেরা রাস্তা থেকে ডাকাতি করিয়া নিয়ে গেছে। এবার ইহুদি মহিলা কয় আমার মাল নিবে না, আমার মাল ডাকাতেরা নিবে না। কারণ আমি এমন একজন ব্যক্তির জবান থেকে শুনেছি, যদি কোনো মানুষ মালের যাকাত আদায় করে নেয় অবশিষ্ট মালের মুহাফিজ জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আমি আমার মালের যাকাত আদায় করেছে, আমার মাল নিবে না। আর যদি নিয়াই নেই মুহাম্মদের কলারের মধ্যে ধরে জিজ্ঞাসা করব, আপনি না বলেছেন যাকাত আদায় করলে বাকি মালের হেফাজত আমার আল্লাহ হয়, তাহলে আমার মাল কেন ডাকাতে চুরি করে নিল? এই বলে মহিলা বলা বলি করতে লাগলেন। এমন সময় ব্যবসায়ীরা মদিনায় ঢুকছে খালি হাতে, কিন্তু মহিলা যে 40টা উট পাঠিয়েছিলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, ওই উট সহ উটের মুদির সহ অল্প কিছুক্ষণের ভিতরে 40টা উট মদিনাতে আসতে শুরু করে দিয়েছে। এবার মহিলা বলেন, কিরে উটের মালিক, রে ব্যবসায়ী, শুনেছি মদিনার দূরে নাকি ডাকাতের দলেরা অন্য অন্য ব্যবসায়ীদের উপরে হামলা করে মাল সামানা সব চিনিয়ে নিয়েছে, তা তোমরা কিভাবে আসলা? এখন ব্যবসায়ীরা বলে, ও আমার মালিক শুনেন, যখন নাকি 2 কিলো আগে ডাকাতরা ডাকাতি করতেছে, ওই 2 কিলো আগে আমাদের উটের যে আমির উট আছে, উটের কিন্তু একটা সিস্টেম আছে, এক উট যেই দিকে যায় বাকি উটগুলো তাকে ফলো করিয়া ওই দিকে যায়। আমাদের যে আমির উট আছে, এই উটটা ডাকাতেরা ডাকাতি করার যে স্পট, ওখান থেকে 2 কিলো আগে তার পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়ে আমাদের উটটা ওই জায়গায় বসে গেছে। আমির উট যেহেতু বসে গেছে, বাকি মামুর যে উটগুলো পিছনে ছিল ওই 39টা উট তারা পিছনে বসে গেল। আর আমরা কানে শুনতে পাইলাম 2 কিলো দূরে ডাকাতরা ডাকাতি করতেছে, চিল্লা পাল্লা শোনা যায়। যখন নাকি ডাকাতরা ডাকাতি করে চলে গেল, তখন আমাদের আমির উটটা এমনিতে দাঁড়ায় গেল পায়ের কাটা খোলার পরে। এই কাটা খোলার পরে আমির উট দাঁড়াইয়া আমরা আস্তে আস্তে আমরা মদিনাতে পৌঁছে গেলাম। আমাদের উপরে ডাকাইতের দলের কোনো হামলা হইল না। এবার মদিনার মহিলা বলেন, মদিনার লোকেরা
আমি আগেই বলেছিলাম আমার মাল ডাকাইতে নেবে না, কারণ 40 ভাগের 1 ভাগ মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি। মুহাম্মদ তার জবান থেকে যা বলে রে সত্য বলে। আমি ইহুদি মহিলা ওই মুহাম্মদের হাতে কালিমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রসুল বলেন মালের জাকাত আদায় করবা, বাকি মালের মুহাফিজ আল্লাহ হয়ে যাবে। জাকাত আদায় করতা না, মনে করো টেকা দিলে টেকা নষ্ট হয়ে যাবো গা, এমনভাবে তোমার আল্লাহ ক্ষতির মধ্যে ফালাইব তুমি নিজেও টের হয়তো না, হয়তো ফাও ভাঙবো, না হয় ঠ্যাং ভাঙবো, হাত ভাঙবো, আর না হয় তোমার অন্য অন্য যে আসবাবপত্র আছে ওটা ক্ষতি হয়ে যাবে। দিন শেষে হিসাব করে দেখবেন, হায় রে 8 লাখ টাকা 10 লাখ টাকা জাকাত আদায় করলেই ভালো আছেন, এখন তো জাকাত না আদায় করার কারণে 15 লাখ টাকা আমার ক্ষতি হয়ে গেছে। এটা আল্লাহ নিয়ে যাবো, আপনি ধরতেও পারবেন না। এই জন্য মালের জাকাত আদায় করা কি ফরজ। ইসলামের 3য় স্তম্ভ হলো মালের জাকাত আদায় করা। এজন্য আমরা যাদের নেশাবে মালের মালিক হয়েছি, 52.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা, এই পরিমাণ মালের মালিক যারা হয়েছেন, 1 বছর পূর্ণ হয়ে গেছে, এই মালটা পড়ে আছে, ওই মালের উপর আপনার জাকাত চলে আসবে। 52.5 তোলা রূপা আর কয় টাকায় আসে? 7.5 তোলা স্বর্ণ দামে আর কতই আসে? এখন তো অনেকই মোটামুটি 50-60 হাজার টাকা যাদের কাছে থাকে তাদের উপরে মাল চলে আসে। শতকরা কত? 2.5 টাকা। শতকরা মনে হয় 2.5 টাকা না? শতকরা 2.5 টাকা আপনার মাল আপনার উপরে জাকাত চলে আসে। আপনি জাকাত দিয়ে দিবেন, বাকি মাল যেই রাস্তায় আপনি খরচ করবেন, ব্যবসার ক্ষেত্রে খরচ করলে ব্যবসা উন্নত হবে, পরিবারের পিছনে খরচ করলে পরিবার দিনদার হবে, ছেলে সন্তানের পিছনে খরচ করলে ছেলে সন্তান নেককার হবে। আজকে আমগর ছেলে সন্তান নেককার হয় না, পরহেজগার হয় না, পরিবার কথা মানে না, কেমনে মারবো? জাকাতের মাল জানি যা খাওয়াইতেছি, টেরে খাইছি না, জাকাতের মাল লাগাইতেছে নিছি, যেরকম আছে না নাই, যার কারণে নিজের সন্তানও কথা মানে না, পরিবারের মধ্যে নামাজি নাই, দিনদার নাই, পরহেজগারি নাই, কারণ মাল জাকাত আইছে 2 লাখ টাকা বেটা দিছে 50,000 টাকা, বাকি 1.5 লাখ নিজে খাই ফেলছি। আরেকবার মাল খাইলে, মিসকিনের মাল খাইলে, গরিবের মাল খাইলে এটা তো আপনার লাগি হারাম, গরিবের লাগি হক। আপনি হারাম খাইলেন, এই হারাম খাইয়া তো ইবাদত করলে মজা পাইতেন না, পরিবার তো দিনদার হইতো না, সন্তান তো নেককার হবে না। এই জন্য মালের জাকাত খুব হিসাব। আল্লাহ এই মাল দিছে আপনাকে আমাকে, এই মাল দিছে আল্লাহ দিয়া ধন দে কেমন কায়রা নিতে কতক্ষণ ধন দিছে আল্লাহ, ধনের জাকাতও দিয়া দিছে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় খরচ করে ফেলা। এই জন্য আপনারা যারা ইনশাল্লাহ জাকাত দেওয়ার উপযুক্ত, আমরা যারা আছি, যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, আমরা গরিব মিসকিনকে দেখে দেখে, হত দরিদ্র যারা আছে তাদেরকে দেখে দেখে মালের জাকাত দেয়া দিবেন, দেখবেন ইনশাল্লাহ গরিবও আপনার জাকাতের টাকা ভাইয়া একটু আনন্দে চলতে পারবে, ঈদ ভালো করে খাটাইতে পারবে, রোজা মাসটা খাটাইতে পারবে, তার মনের মধ্যে আনন্দ আসবে। আপনিও যে দিলেন আপনার মনের মধ্যেও আনন্দ আসবে যে আমি আল্লাহর বিধানটা পালন করার জন্য আমি আল্লাহ তৌফিক দিছেন, অতএব আপনার ভিতরেও কি আনন্দ আসবে। জন্য জাকাতের মাল ইনশাল্লাহ যারা উপযুক্ত আছি আমরা আল্লাহ দেওয়ার চেষ্টা করব। এটা না দিলে সুজা না করা, রসুল বলেছেন এই মাল কিন্তু সাপ হইয়া কামড়াবে, সাপ হইয়া গলায় পেঁচাইয়া আপনাকে কামড়াবে আর বলবে আনা কাংজুকা, আমি তোমার মাল, আনা মালুকা, আমি তোমার মাল, যা তুমি তোমার দুনিয়াতে জমা করে রাখছো, জাকাত দেও নাই, মালের বিধান তুমি পালন করো নাই, এই মাল সাপ হইয়া কামড়াবে। তাহলে মালও খামাইলাম বড় কষ্ট করিয়া, আবার মরার পরে এই মাল যদি আমারে আবার কামড়ায় তাহলে তো মরার পরেও কষ্ট, দুনিয়াতেও মাল খামাইলাম কষ্ট করিয়া, কষ্ট আর সীমা থাকলো না। এজন্য ছেলে সন্তান দিবে কি দিবে না, অন্যরা দিবে কি দিবে না সেটা আমার জানার বিষয় নয়। আমি আমার মালের জাকাত দিয়ে দিব, গরিব মিসকিনকে দিয়ে দিব, যারা গরিব, যারা দরিদ্র, যারা একবার হত দরিদ্র তাদেরকে জাকাত দিয়ে দিব। ইনশাল্লাহ রাজি আছি না? যাদের জাকাত দেয়া দিবেন ইনশাআল্লাহ। এটা আপনার মাল না, আল্লাহর দেওয়া মাল। জাকাত দিলে আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে। জাকাত ইয়ামহাকুর রিবা, এই মিয়া সুদ খাইলে এটার মধ্যে ধ্বংস আসে, আর যদি কেউ মালের জাকাত আদায় করে আল্লাহ ওই অবশিষ্ট মাল বৃদ্ধি করে দেয়। সুদ খাইলে ধ্বংস, আর জাকাত দিলে বাকি মাল বৃদ্ধি পায়, নবীর হাদিসের মধ্যে ঘোষণা আসছে।
তাহলে আপনার মাল কি আপনি বৃদ্ধি করতে চান না? তো আপনি জাকাত দেন, দেখবেন ইনশাআল্লাহ মাল আপনার বৃদ্ধি পাবে, অল্প টাকা দিয়ে আপনি ব্যবসার মধ্যে উন্নত হয়ে যাবেন। এই জন্য ইনশাআল্লাহ জাকাতের মাল দিবেন।